হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর 16.1-এর 6 নং অঙ্ক থেকে। আমরা লাস্ট ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছি। এখন আমরা 6 থেকে শেষ পর্যন্ত 10 নং পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের 6 নং কোশ্চেনে দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার, ক্ষেত্রফল 182 মিটার বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তার মানে কোশ্চেনটা এইরকম আছে যে একটা বাহুর দৈর্ঘ্য 26 আর একটি 28, ধরো এটা 26 মিটার এন্ড এটা হচ্ছে 28 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা। ঠিক আছে, এটা আননোন, এটা আমাদের বের করতে হবে। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কাছে দেওয়া আছে 182 মিটার স্কয়ার। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো তো, দুইটি বাহু এবং যদি বাহু সংলগ্ন কোণ দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু এইটা, হাফ এ বি সাইন থিটা। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। তো দেখো কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, নাম্বার 6, given that বাহু দুটি ঠিক আছে যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার, ঠিক আছে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 মিটার স্কয়ার বর্গমিটার। এবং ধরে নিই আমরা বাহু সংলগ্ন কোণ আমরা থিটা ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, কোন ত্রিভুজের দুইটি বাহু এবং যদি কোণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কোনটা বলো তো দেখি। শর্ত মতে দিয়ে লিখি একবারে, শর্ত মতে হাফ এ বি সাইন থিটা, এর ভ্যালু ধরো আমরা 26 ধরে নিলাম, বি ইকুয়াল টু 28, মানে দুইটা বাহু, ঠিক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। এখন এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, 13। তাহলে আমরা 13 গুণ 28 একবারে করে দিই, 13 গুণ 28, তাহলে পাচ্ছি 364। 364 সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। এখানে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু 182 বাই 364। এটাকে যদি কাটাকাটি করো তাহলে আমরা কি পাবো বলো তো দেখি। সাইন থিটা ইকুয়াল টু বাই 182, আমরা এখানে পাচ্ছি হচ্ছে হাফ, এখানে পাচ্ছি কি হাফ। এখন দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ বলো তো দেখি, একদম ইজি। এরপর এখানে লিখছি, হ্যাঁ এখানে লিখছি। এখন সাইন এখানে গুণাকারে আছে, যদি এরকম ভাবে ভাগাকারে করে দাও তাহলে কি হবে, সাইন ইনভার্স, সাইনটাকে ওই পাশে নিলে কি হবে, সাইন ইনভার্স 1/2। বা তুমি এটা না লিখে এটাও লিখতে পারো, যেহেতু আমাদের পূর্ববর্তী ধারণা আছে সম্পর্কে, তো এইভাবে লিখতে পারি আমরা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো দেখি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা বলতে পারি, দ্যাট ইজ অ্যান্সার। যেহেতু মধ্যবর্তী কোণ চেয়েছিল তাহলে মধ্যবর্তী কোণ এটা, সুতরাং মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমরা 7 নঙে চলে যাই। 7 নঙে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে। একদম ইজি। তাহলে নাম্বার 7, এবং তারা কি বললো এখানে বাহুর দৈর্ঘ্য 10 মিটার। একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই সমদ্বিবাহু ত্রিভুজের ধরো সমান সমান বাহু আছে 10, অর্থাৎ এটাও 10 এটাও 10। এটা কি মিটার একক? ইয়েস, মিটার একক। তাহলে 10 মিটার এন্ড এটার ভূমি আমাদের দেওয়া নাই, আননোন। এই আননোন ভ্যালুটাই আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখানে ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 48 মিটার স্কয়ার। ওকে, এই ইনফরমেশন গুলো আমাদের তারা দিয়ে দিছে। এই ইনফরমেশনকে ইউজ করে আমাদের ভূমি অর্থাৎ বি এর ভ্যালুটা বের করতে হবে। এগুলো আমরা একটু লিখে নিতে পারি, প্রাথমিক কথা। গিভেন দ্যাট, অর্থাৎ দেওয়া আছে সমান সমান বাহু
সমান সমান বাহু এ ইজ ইকুয়াল টু 10 মিটার, ঠিক আছে। এন্ড এবং ক্ষেত্রফল দেওয়া আছে, এবং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 48 মিটার স্কয়ার। এন্ড দেন আমরা ধরি ভূমির দৈর্ঘ্য বি মিটার, ওকে, বি মিটার। তাহলে এখানে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে সরাসরি শর্তমতে লিখতে পারি। শর্তমতে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 48। হ্যাঁ, আমরা জানি ক্ষেত্রফল এটা, আর তারা দিয়ে দিচ্ছে ক্ষেত্রফল এটা। এরকম কন্ডিশন হলে আমরা কি করতে পারি? শর্তমতে লিখতে পারি। এরপর দেখো, এখানে বি আছে, বি রাখো, রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখান থেকে 4টা কি আছে, ভাগাকার ওই পাশে যে গুণ হয়ে যাবে, তাহলে 48 গুণ হচ্ছে তোমার 4, এটাকে গুণ করে এখন দেখো এই রুটটাকে উঠাইতে হবে। রুটকে আমরা কি করব? স্কয়ার করে দিই উভয় পক্ষে স্কয়ার করলে আমাদের রুটটা উঠে যায়। তো এই পাশে স্কয়ার করি, এই পাশে এই দুটো গুণ করে কত হয়? 48 192 স্কয়ার, ওকে। এরপর দেখো এখানে আমরা কি পাচ্ছি? বি স্কয়ার, আর এদিকে পাচ্ছি 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে। আর এখানে 192 কে স্কয়ার করলে কত হচ্ছে? 192 36864 36864, ওকে। এরপরে দেখো আমরা কি করতে পারি? এখানে বি দ্বারা গুণ করে দিতে পারি। এটার সাথে যদি গুণ করো তাহলে কি পাচ্ছি আমরা, বলো তো দেখি। ও, এর ভ্যালু কিন্তু এখানে আছে, এর ভ্যালু আমরা বসাবো একটু পরে বসে। এখানে দেখো কি দেওয়া আছে, বি স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি এরকম 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস বি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 36864, ওকে। এরপরে দেখো, এরপরের পার্টটায় আসো। আমরা উপরের চিত্রটা এখন মুছে দিই, আমাদের আপাতত প্রয়োজন নেই, ওকে। দেখো এখান থেকে কি লেখা যায়, এর ভ্যালুটা আমাদের দেওয়া ছিল, এর ভ্যালু কত ছিল? সমান সমান বাহু 10 ছিল। তাহলে আমরা কি লিখবো? 10 স্কয়ার বি স্কয়ার মাইনাস বি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 36864, ওকে। এখানে দেখো 10 কে স্কয়ার করলে কত? 10 কে স্কয়ার করলে 100, 100 এর সাথে 4 গুণ করলে 400 বি স্কয়ার মাইনাস বি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 36864, ওকে। এখন দেখো আমি এটাকে আগে লিখি, বি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস আছে, বি পাওয়ার 4 প্লাস হচ্ছে 400 বি স্কয়ার, এটা এই পাশে আনলে মাইনাস হয়, হ্যাঁ, মাইনাস 36864 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। এখন দেখো এখান থেকে আমরা যদি মাইনাসটাকে কমন নেই, মাইনাস কমন নিলে সবগুলোর সাইন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। মাইনাস, এটা আগে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, এটা প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এবং এটা মাইনাস হয়ে যাবে কি? প্লাস। 36864 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে মিডিল ব্রেক করতে হবে। এটাকে কি করতে হবে? মিডিল ব্রেক। অনেকে সূত্র দিয়েও করে, সূত্র দিয়েও করা যাবে, তো আমরা মিডিল ব্রেক দিয়ে করি, ওটা সহজ বেশি। তো মিডিল ব্রেক দিয়ে যদি করি তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমরা, বি পাওয়ার 4, এটাকে মিডিল ব্রেক করলে যেহেতু 400 বানাতে হবে, তাহলে এইভাবে লেখা যায়, 256 বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার। এই দুটো যোগ করে কিন্তু তোমাদের কি হয়? 400 হয়, এবং গুণ করে ওটা হবে। তোমরা করে দেখতে পারো, ওকে। 864 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করব বলো তো দেখি? কমন নিব। কি কমন নিব? বি স্কয়ার কমন নিব। দুটোটার ভিতরে বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার মাইনাস 256, এন্ড এই দিক থেকে আমরা 144 কমন নিলে আমরা পাচ্ছি বি স্কয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এখানে আমার জায়গা একটু কম হয়ে গেছে, ইজ ইকুয়াল টু 0, ওকে। এখন দেখো আমরা কি লিখতে পারি, এটার সাথে এটা মিলে ফেলো না, এটা কিন্তু সেপারেট, ওইখানে করার পরে এই অংশটুকু করবা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বি স্কয়ার মাইনাস 256,
অ্যান্ড এদিকে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, হয় অথবা করতে হবে। এই সেটটা আমি মুছে দিই, হ্যাঁ, এই সেটটা যদি মুছে দিই তাহলে আমরা কি পাবো, এদিকে হয় হয় বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয় বলো দেখি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। এখন এখানে বি কে বি এর পাশে স্কোয়ার আছে, পাশে গেলে রুট করলে কি হয়, 256 কে রুট করলে কত হয় জানো, 16। ওকে, এইখানে দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 অ্যান্ড এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে একই রকম ভাবে রুট হবে। তাহলে আমরা বি ইকুয়াল টু কি পেলাম এখানে 12। দ্যাট মিন ভূমি কিন্তু আমরা পেয়ে গেছি। ভূমির ভ্যালু হচ্ছে 12 অথবা 16, যে কোনো একটা নিলেই হবে, দুটোটাই অ্যান্সার। এখানে আমাদের কি চাইছিল, ভূমির দৈর্ঘ্য চাইছিল, আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি। ভূমির দৈর্ঘ্য কত, 12 অর 16। অতএব ভূমির দৈর্ঘ্য অতএব ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য হ্যাঁ 12 মিটার অথবা দুটোটাই কারেক্ট, বোথ আর কারেক্ট। হ্যাঁ, এত মিটার, দ্যাট ইজ অ্যান্সার। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। হ্যাঁ, আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। এখানে আমাদের আর অনেক অন্য কিছু করতে পারতাম মিডল ব্রেক না করে, তো মিডল ব্রেকটা করাই সহজ, এর জন্য আমরা মিডল ব্রেকটা করছি। এরপর দেখো 8 নং অঙ্কটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা না বুঝলে পারা যাবে না। 8 নং অঙ্কটা একদম ঠান্ডা মাথায় বোঝার মতো একটা অঙ্ক, এবং এটা দিয়ে পরীক্ষায় সৃজনশীল আসছে ইতিমধ্যে কয়েকবার। আশা করি তোমরা পারবা, অত বলতে হবে না। ওকে, এখন দেখো 8 নম্বর বলেছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 কোণ করে দুই দিকে চলে গেছে। কি করছে, একটি নির্দিষ্ট স্থান থেকে, নির্দিষ্ট স্থানটা আমরা কি ধরতে পারি বলো তো দেখি, এইখানে ধরতে পারি। ধরো নির্দিষ্ট স্থানটা এইটা, এই স্থান থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, এবং এই দুই রাস্তার ভিতরে কোণ কত, 135। এই রাস্তার ভিতরে কোণ কত, 135 ডিগ্রি। এবং তারা বলতেছে এই দিকে যে লোকটা গেছে, দুই দিকে দুইজন লোক গেছে, একজন 1 ঘন্টায় যেতে পারে 7 কিলোমিটার, আর একজন 1 ঘন্টায় যেতে পারে 5 কিলোমিটার, এবং তারা 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব চাইছে। বিষয়টা হচ্ছে, ধরো এই দিকে যে লোকটা গেছে সে 1 ঘন্টায় যেতে পারে 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় সে যাবে কত বলো তো দেখি, 4 ঘন্টায় যাবে 20 কিলোমিটার। 4 ঘন্টায় যাবে কত, 20 কিলোমিটার। এবং তোমার এই দিকে যে যেতে পারে সে ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত যাবে বলো তো দেখি। আচ্ছা, 4 ঘন্টা, সরি, এটা হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টায় কত দূর যেতে পারবে, 28 কিলোমিটার। ওকে, বুঝতে পারছো। এরপর তারা বলতেছে তাদের 4 ঘন্টা পর সরাসরি দূরত্ব কত। দ্যাট মিন তারা চাচ্ছে হচ্ছে এই ভ্যালুটা চাচ্ছে, এই যে তাদের সরাসরি, ধরো এখানে আসছে সে 4 ঘন্টা পর, ও 4 ঘন্টা পরে এখানে আসছে, তো এদের সরাসরি দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা চাচ্ছে। ওকে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু সেটা চাচ্ছে। এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার দুইটা ওয়ে আছে। আমি তোমাদের একটা ওয়ে বলে দিই, আরেকটা অঙ্ক ওয়ে করে দিই। তোমরা যেটা বলে দিব সেটা বাসে একটু ট্রাই করবা। কি করবা, এখানে দেখো একটা ত্রিভুজ পেয়েছি, যে ত্রিভুজের এই যে একটা বাহু, এই যে একটা বাহু, একটা বাহুর দৈর্ঘ্য 28, আরেকটা কত 20। 28 এবং 20-এর ভিতরে কোণ দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা পসিবল এই সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলো। এই সূত্র দিয়ে যখন তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলবা, তখন তুমি কি করতে পারবা বলো তো দেখি। এই যে এইখানে তুমি এটাকে ধরে নিবা এক্স, এটাকে কি ধরে নিবা এক্স, ক্ষেত্রফল কিন্তু বের করে এক জায়গায় রাখছো। তখন এটাকে এক্স ধরার পর এখানে কি করবা, এটা আবার তুমি ক্ষেত্রফল বের করা ট্রাই করবা, তখন আর এই সূত্র দিয়ে নাও, তখন এই সূত্র দিয়ে ট্রাই করবা। সেইখানে তোমার 3টা বাহু, একটা 28, একটা 20, একটা এক্স, এইটা দিয়ে যখন তুমি করতে যাবা তখন এই সূত্রে দেখবা এক্স চলে আসছে, তখন এক্স এর মানটা ওই দুই পাশে দুইটা সমীকরণ হবে, ওইখান থেকে বের করা পসিবল। ঠিক আছে, এই নিয়মে তোমরা করতে পারো। আর একটা নিয়ম যেটা তোমরা হয়তো করছো, অনেকেই করে থাকে বা করতে দেখছো কাউকে না কাউকে, সেটা একটু আমি বলে দিই। এই যে এটাকে আমি একটা ত্রিভুজ কল্পনা করি, এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের
এই বিসি কে আমি কি করব, এইদিকে একটু বর্ধিত করে দেব। বর্ধিত করার পর এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করব, দ্যাট মিন এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে। এখানে 90 ডিগ্রি কোণ হওয়া মানে কি বলতো দেখি? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এবং এটার নাম আমরা দিই ডি। এটার নাম তাহলে এ ডি সি অথবা এ ডি বি, এটা কিন্তু একটা, দুইটা কিন্তু ত্রিভুজ হয়েছে। এবং আরেকটা জিনিস চিন্তা করো, এখান থেকে আরেকটা জিনিস চিন্তা করো, একটু আমি মুছে দিই, হ্যাঁ, মুছলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা কত ছিল আমাদের? 28 ছিল, এটা নিয়ে আর কথা নাই, এটা 28। এবং এটা কত ছিল? 20। এখন এইখানে যদি 135 হয়, এইখানে কত ডিগ্রি কোণ আছে বলো তো দেখি? একটা রেখার উপরে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। 180 ডিগ্রির ভিতরে এখানে যদি 135 কেটে নিয়ে যাও, তাহলে ওইখানে থাকে কত বলো? এখানে থাকে 45 ডিগ্রি। এটা থাকে কত? 45 ডিগ্রি। এটা কত হয়েছে? 45 ডিগ্রি কোণ পাইছি আমরা এখানে। তাহলে এ বি ডি এই কোণটার ভ্যালু কত? 45 ডিগ্রি। ওকে, এখন কিন্তু আমাদের অঙ্ক অনেকটা গুছিয়ে আসছে। এখন আমরা জাস্ট শুধু লেখে লেখে এটা করবো, আমাদের অঙ্কগুলো বুঝছি, চিত্রটাও বুঝছি। এখন ঠিক আছে, ধরি এটা কত নং? 8 নং। 8 নংই তো, ইয়েস 8 নং। ধরি, ঠিক আছে, বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে 135 ডিগ্রি কোণ, ওই পাশে আমরা অঙ্কটা করব, হ্যাঁ, এইদিকে আমরা লিখি 135 ডিগ্রি কোণ করে বিসি এবং বি এ বরাবর দুটি রাস্তা চলে গেছে, বরাবর দুটি রাস্তা আছে। এবং বি বিসি বরাবর যে লোকটা যায়, বিসি রাস্তা দিয়ে যে যায়, তার প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার যেতে পারে। হ্যাঁ, ধরি, এটা আমরা ধরে নিছি, ধরি বিসি রাস্তায় লোকটি লোকটি প্রতি ঘন্টায় 5 কিলোমিটার যায়। সুতরাং 4 ঘন্টায় যায় 4 গুণ 5 অর্থাৎ 20। এটা আমরা করতে পারবো, ঠিক আছে, 20 কিলোমিটার। এবং যে লোক এবি বরাবর গেছে, হ্যাঁ, বি এ রাস্তার লোকটি প্রতি ঘন্টায় এই চিত্রটা কিন্তু এখানে আর্ট করতে হবে, এটা মাস্ট। প্রতি ঘন্টায় 7 কিলোমিটার যায়। সুতরাং 4 ঘন্টায় যায় 28 কিলোমিটার। ওকে, 28 কিলোমিটার যায়। তাহলে আমরা দুইটা বস্তুর করলাম। তাহলে এখন আমরা কি করব? তাদের সরাসরি দূরত্ব এসি, তাদের সরাসরি দূরত্ব এসি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা সমাধানের সুবিধার্থে বিসি কে কি করলাম? বিডি পর্যন্ত বর্ধিত করি। কি করি? এখন বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করছি। বর্ধিত করার পর কি করছি? শুধু বর্ধিত করেই থেমে যায়নি, এখানে এডি লম্ব অঙ্কন করছি, এবং এডি লম্ব অঙ্কন করি।
তাহলে তাহলে ত্রিভুজ এ ডি বি একটি এডিবি, এই ত্রিভুজটা, এই বড়টার কথা না, এই ছোটটা, এডিবি একটি কি বলতো দেখি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ যার অতিভুজ, যার অতিভুজ বলো এই এ ডি বি, এই ছোট ত্রিভুজটার অতিভুজ কি, এবি না, এই আটার যেটা অতিভুজ কি, এবি, এবি ইকুয়াল টু 28 কিলোমিটার। ওকে, 28 কিলোমিটার। তাহলে আমাদের এখানে অতিভুজের ভ্যালু আছে। আমরা যদি অতিভুজ থেকে কিসের মান আনতে পারি বলো তো দেখি, লম্বর মান আনতে পারি। অতিভুজ থেকে লম্বর মান আনার জন্য আমরা কি করব, সাইন অ্যাপ্লাই করতে পারি এখান থেকে, এবং লম্ব এখানে কি, ঠিক আছে, এবং লম্ব, অঙ্গ কিন্তু প্রায় শেষ, এবং লম্ব এডি ইজ ইকুয়াল টু হোয়াট। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এরকম লিখতে পারি, ত্রিভুজ এ ডি বি এ, সমকোণী ত্রিভুজে আমরা এটা লিখতে পারি না, সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে সাইন কোণ 45, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমরা সাইনের সূত্র কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি বলো তো দেখি, এডি বাই অতিভুজ, অতিভুজ কি, এবি। ওকে, এবি। তাহলে এখানে সাইন 45 এর মান কত, 1/√2, 1/√2, এন্ড এডি ইজ এডি বাই হচ্ছে এবির ভ্যালু কত, এবির ভ্যালু এটা। তাহলে এখানে দেখো, আমরা যদি আর আর গুণ করি, এডি গুণ √2 ইজ ইকুয়াল টু 28। সুতরাং এডি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এডি ইকুয়াল টু পাচ্ছি 28/√2। অতএব এডি ইকুয়াল টু আমরা ভাগ করব, ভাগ করে দেখব কত পাই। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব সহজ, যদি একটু বড় হচ্ছে তবে কিন্তু এটা সহজ আছে, বাই √2। তাহলে এটাকে আমরা পাচ্ছি 19.79, 19.79। আচ্ছা, আচ্ছা আমার ক্যালকুলেটরে তো কাজ একটু কম করছে, দেখি। আচ্ছা দেখো, ঠিক হয়েছে, এডি ইকুয়াল টু আমাদের কত বের হয়েছে, 19.79, 19.79। ওকে, 79, 8 আছে তো 799 লিখতে পারি, এত কিলোমিটার আমাদের এইটার ভ্যালু বের হয়েছে। ওকে, এটার ভ্যালু কত বের হয়েছে, 19.799। এখন আরেকটু চিন্তা করতে হবে, আরেকটু চিন্তা করতে হবে কি, এই সাইডটা আমরা একটু মুছে দিই। হ্যাঁ, এই সাইড না মুছে দিলে লিখবো কোথায়, একটু মুছে দিলাম। এরপর একটু চিন্তা করো, আমাদের এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমাদের জানা ছিল 45, সেখান থেকে এটা আনছি। ঠিক আছে, এখন আমরা যদি এই ভ্যালুটা পাই, তাহলে কি আমরা লম্ব এবং ভূমিটা পেলাম। একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমিটা যদি জেনে যাই, তাহলে অতিভুজ বের করার কোনো ঘটনা, সেটা আমরা পিথাগোরাস দিয়েই করতে পারবো। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, ভূমিটা জানতে হবে। ভূমিটা জানার জন্য আবার আমরা কি অ্যাপ্লাই করতে পারি এখানে বলো তো দেখি, এই ভূমিটা আমাদের জানতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এখন এই বিডি বের করা। প্রথমে আমাদের টার্গেট ছিল এডি বের করা, এখন আমাদের টার্গেট বিডি বের করা। বিডি আমরা কিভাবে বের করতে পারি, বিডি বের করার জন্য, ও আরেকটা বিষয়, বিডি আমাদের বেরও করতে হবে না, বিডি আমাদের আপনা আপনি বের হয়ে গেছে। দেখো এখানে 45 ডিগ্রি আছে না, একটা সমকোণী ত্রিভুজের কোণ যদি 45 ডিগ্রি হয়, কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব এবং ভূমি সমান হয়। এটা কিন্তু ত্রিকোণমিতিতে 9.2তে, 9.2তে এই কনসেপ্ট আমরা নিয়ে আসছি। ত্রিকোণমিতি 9.2তে যে কোন ত্রিভুজের যদি কোণের মান, সমকোণী ত্রিভুজের কোণের মান 45 ডিগ্রি, দ্যাট মিন হচ্ছে লম্ব আর ভূমিটা কি সমান। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি না, যেহেতু 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 ঠিক আছে, কোণ এ বি ডি মানে এই কোণটা ইকুয়াল টু 45 ডিগ্রি, সেহেতু বলতো কি হলো, এডি ইজ ইকুয়াল টু বিডি লিখতে পারি, এডি ইকুয়াল টু বিডি।
ইকুয়াল টু কত 19.799, এটা আমরা লিখতে পারি। তাহলে এত কিলোমিটার আমাদের কিন্তু এটার ভ্যালু, এটাও কত 19 পয়েন্ট, এটাও 19.799। বুঝতেছো কথা? তাহলে আমাদের বিডির ভ্যালু বের হয়ে গেছে। এখন তাহলে সিডি সমান কত বলো তো দেখি, সিডি ইকুয়াল টু কত? সুতরাং সিডি সিডি সমান কি বিডি প্লাস বিসি, বিডি প্লাস বিসি। তাহলে এখানে বিডির ভ্যালু কত 19.799 and বিসি ইকুয়াল টু 20, দ্যাট মিন এখানে কি 39.799। তাহলে আমাদের এই টোটালটার ভ্যালু বের হয়ে গেছে সিডি। এই টোটালটা আছে, এইটা আছে, এটা বের করার কোনো ঘটনা। এখন আমরা আবার পিথাগোরাস অ্যাপ্লাই করব। দেখো এই অংশটা এখন মুছে দিতে হচ্ছে। তো এখন আমরা কি করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব। কোন ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করব বলো তো দেখি? বড় ত্রিভুজটা, এখানে যে বড় ত্রিভুজটা আছে সেই বড় ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ ডি সি। এ ডি সি, এই ছোটটা মনে করো এখন আর নাই। তাহলে এ ডি সি এ, এটা লিখতে পারি আমরা পিথাগোরাস যে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার। এটা আমরা লিখতে পারি বিডি স্কয়ার। এডি স্কয়ার ইকুয়াল টু কি বিডি স্কয়ার। বুঝছো? সরি সরি সরি, এডি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু বড় ত্রিভুজ নিয়ে কাজ করতেছি তাহলে ভূমি তো সিডি হবে। এডি স্কয়ার প্লাস হচ্ছে কি সিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডির ভ্যালু কত পেয়েছিলাম 19.799, আর এখানে সিডির ভ্যালু আমরা পাইছি, এটার উপর স্কয়ার হবে। হ্যাঁ, সিডির ভ্যালু পেয়েছি 39.799, এটার উপরে স্কয়ার, এবং এই স্কয়ারটা ওপাশে গিয়ে কি করতে পারি আমরা রুট করে দিতে পারি, একবারেই করে দিই। তাহলে এইখান থেকে সুতরাং এসি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে টোটালটা একটা সমাধান করি। তাহলে রুট ওভার কি পাচ্ছি বলো তো দেখি, রুট ওভার 19.799 স্কয়ার প্লাস হচ্ছে 39.799 তার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 44.45, 44.45, 44.45। তাহলে এই হচ্ছে আমাদের সরাসরি দূরত্ব এসি। সুতরাং লোক দুটির সরাসরি দূরত্ব, সুতরাং লোক দুটির সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব দূরত্ব 44.45 কিলোমিটার। দ্যাট ইজ অ্যান্সার। ভেঙে ভেঙে বুঝে বুঝে করলে এই অঙ্ক কঠিন কিছু না। হ্যাঁ, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই এবং অতটাও বড় না। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এবং তোমরা এটা করার সময় কিছু কিছু অঙ্ক থাকে একটু বড়, যেগুলা একবার দেখলে হয়তো বুঝতে কষ্ট হয়, সে অঙ্কগুলো তোমরা দরকার হলে দুইবার দেখো, একটু পিছনে নিয়ে ভিডিওটা পিছনে নিয়ে এটা আবার দেখো, সমাধানটা দেখবা, তোমাদের বুঝতে পারবা তোমরা। ওকে, এখন 9 নং অঙ্কটা, 9 নং অঙ্কটারও কনসেপ্টটা বুঝতে হবে। আসলে এই অধ্যায় থেকে আসার মতো অঙ্কই হচ্ছে তোমার 5 নং, 8 নং এবং 9 নং, এই তিনটা অঙ্ক থেকে কোশ্চেন হয়েছে ইতিমধ্যে এবং এই তিনটেই ইম্পর্টেন্ট আসে। ওকে, দেখো এখন আমরা 9 নংটা আমরা সলভ করব। 9 নংটা খুব ইজি, একটু চিন্তা করতে হবে জাস্ট। এখানে তারা একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। কি ত্রিভুজের কথা বলছে? একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6, 7, 8। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বের করো। দ্যাট মিন হচ্ছে এখানে একটা ত্রিভুজ আমাদের আছে, সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। সেই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, এবং এই সমবাহু ত্রিভুজের কোনো বাহুর মান নাই, আমরা ধরে নিলাম সবগুলো বাহু কি এ। এবং এইখানে যে কোনো একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে এই তিনটার উপরে লম্ব অঙ্কন করা যায়। এই তিনটার উপরে লম্ব, এই যে ধরো এরকম এই তিনটার উপর লম্ব অঙ্কন করছি, মানে তিনটা বাহু আছে না, এ বি সি ত্রিভুজ, এ বি সি, এই ত্রিভুজের তিনটা বাহুর উপরে এ বির উপরে লম্ব অঙ্কন করছি, বিসির উপরে লম্ব, লম্ব মানে এখানে 90 ডিগ্রি কোণ আছে। ওকে, 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে, লম্ব অঙ্কন করছি। এবং এই লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বগুলোর দৈর্ঘ্য কত দেওয়া আছে 6, 7, 8। ধরলাম এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 এন্ড এটা হচ্ছে কি 8, এরকম আমরা ধরে নিলাম।
এখন এখান থেকে দেখো আমরা সমাধানের সুবিধার্থে এরকম করে নিলাম এবং এটা কেন্দ্রবিন্দুটা 0 ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা একটু পরে লিখি এটা। এরকম করে অঙ্কনের সুবিধার্থে আমরা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে আরেকটা ত্রিভুজ কই দিয়ে হবে বলো তো দেখি, সেটা হবে এইখান দিয়ে। এখানে আমরা 3টা ত্রিভুজ অঙ্কন করছি এবং এটার কেন্দ্রবিন্দু তো 0। এখন একটু চিন্তা করতে হবে, এই যে ত্রিভুজ, দেখো ত্রিভুজ কি কি আছে বলো তো দেখি। ত্রিভুজ আছে হচ্ছে এই যে এই ত্রিভুজটা এই পাশে এ ও বি, এটা একটা ত্রিভুজ না, এ ও বি এই ত্রিভুজ। তারপরে হচ্ছে এই যে একটা ত্রিভুজ বি ও সি, তাহলে ত্রিভুজ বি ও সি, এটা একটা ত্রিভুজ হয়েছে বি ও সি। আরেকটা ত্রিভুজ কি হয়েছে এ ও সি, ত্রিভুজ এ ও সি। এই তিনটা ত্রিভুজ মিলে আসলে আমাদের কি ত্রিভুজ হয়। এই 3টা ত্রিভুজের যে জায়গাটা সেটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো বলো তো দেখি। আমরা কিন্তু এই বড় ত্রিভুজটাই পেয়ে যাব, ত্রিভুজ এবিসি পেয়ে যাব। বুঝতে পারছো কথা? এই ছোট ছোট 3টা ত্রিভুজকে যদি আমরা যোগ করি তাহলে তো আমরা বড় ত্রিভুজটাই পেয়ে যাব। তো বড় ত্রিভুজটা আমরা লিখলাম। এখন এখানে একটু আনুষঙ্গিক কথাবার্তা একটু লেখা নেই, যে ধরি সমবাহু ত্রিভুজের, এখানে কিন্তু চিত্রটা মাস্ট দিতে হবে, আগের অঙ্কটাও চিত্রটা দিতে হবে। ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত? এ মিটার না সেন্টিমিটার? এটা সেন্টিমিটার। ওকে, এ সেন্টিমিটার এবং হচ্ছে লম্ব 3টির কেন্দ্রবিন্দু। হ্যাঁ, লম্ব 3টির কেন্দ্রবিন্দু এবং লম্ব 3টি বলতে এই যে ও, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এই 3টা লম্ব 3টি কেন্দ্রস্থল, কেন্দ্রবিন্দু ও। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা লিখতে পারি। সুতরাং ত্রিভুজ হচ্ছে কি এ ও বি, ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। এই 3টা লিখতে পারি। কিভাবে লিখলাম সেটা তো বললামই। এখন চিন্তা করো এই ত্রিভুজটার কথা, এ ও বি, এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, এই যে শুরুতে আমরা বলছিলাম এরকম, ধরো এটা আছে কি ও, আর এটা আছে এ, এটা আছে বি। এখন আমরা এ বি ইকুয়াল টু এ জানি, আর এইটার উপর যে লম্বটা আছে সেটা কি উচ্চতা, সেটা কি 7। বুঝছো? এই সবখানে ভুলে যাও, এই অংশটুকু দেখো এ ও বি, এটার উচ্চতা কি এই অংশটুকু না, এবং এটা কি 7 না, সেটাই লিখছি আমরা এখানে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে বলো তো দেখি, হাফ ইন্টু ভূমি কি এখানে এ, উচ্চতা কত 7 প্লাস, এখন এর পরেরটা চিন্তা করো একই রকম ভাবে বি ও সি এই ত্রিভুজটার ভূমি কি এ এবং উচ্চতা কি 6, একই রকম ভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার এটার কথা চিন্তা করো একই রকম ভাবে, হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে কি উচ্চতা ইজ ইকুয়াল টু, এখন এই যে বড় ত্রিভুজটা আমাদের ছিল এবিসি, এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 a স্কয়ার। আশা করি বুঝতে পারছো তোমরা সকলে। এই লাইনটা হয়ে গেছে মানে কি আমাদের অঙ্ক প্রায় শেষ। এখানে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই সবগুলোর ভিতরে কি আছে, হাফ কমন যায় এবং এটাও কি কমন যায় এই সবগুলোর ভিতর থেকে। তাহলে আমরা কি লিখতে পারি a/2 আমরা কমন নিতে পারি, হাফ এ কমন নিলে এখানে পাচ্ছি কত 7 প্লাস 6, এই সবগুলোর আগে কি প্লাস ছিল, তাহলে এখান থেকে এটা নিয়ে গেলে 6, এখান থেকে এটা নিয়ে গেলে কি 8 ইজ ইকুয়াল টু কত বলো তো দেখি √3/4 a স্কয়ার। ওকে, এখন দেখো এই পার্টটা এটার সাথে কি গুণাকার আছে না, তো ওই পাশে যে কি হবে ভাগ আকারে লেখা যায় না, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এই 3টা যোগ করলে কত হয় 15 21 21 ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার, এটার সাথে ভাগ কি a/2, এটা লেখা যায়। এটা এই পাশে গুণ ছিল তো ওই পাশে যে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা আচ্ছা পরে লিখি 21 ইজ ইকুয়াল টু √3 a স্কয়ার বাই 4 গুণ
গুণ দিলে কি উল্টে যায় না, উপরে একটু নিচে কি আসে, এ আসে। বুঝছো কথা? এখন দেখো এটা কাটাকাটি করলে কি 2, এবং এ দিয়ে এই এ স্কোয়ারে কাটলে পাচ্ছি কি আমরা শুধু এ, এখানে কি পাচ্ছি শুধু এ। তাহলে আমাদের কি দাঁড়ালো বিষয়টা, 21 ইজ ইকুয়াল টু √3a ইজ ইকুয়াল বাই হচ্ছে কি 2। এখন এখন আমরা কি করব বলো তো দেখি, আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে এটার সাথে এটা করলে √3a, আর এখানে পাচ্ছি কি 21 দুগুণে 42, 42। দেন এই পাশে আসো, এটা কি √3 এর সাথে গুণ আকারে আছে, তো এই পাশে যে কি হবে, ভাগ আকারে হবে। তো a ইকুয়াল টু কি 42/√3, এটা লেখা যায়। সুতরাং a ইকুয়াল টু কি আসবে 42/√3, 42/√3। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 24.249, 24.249। ওকে, 24.249, 24.249। এটা হচ্ছে আমরা কি পেলাম, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেলাম। এটাই কিন্তু আমাদের কোশ্চেনে চাইছিল যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের সুতরাং বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 24.249 সেন্টিমিটার। এন্ড এটার ক্ষেত্রফলও চাইছে, এখানে বলছে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফলটা আমাদের কি হবে বলতো দেখি, ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a স্কয়ার, সমবাহু ত্রিভুজ, √3/4a স্কয়ার। এর মান কত এখানে বলো তো দেখি, 24.249 স্কয়ার। ওকে, এটা ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে কত পাবা, এখানে √3/4 গুণ 24.249 স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 254.61, 254.61। ঠিক আছে, এটা কি সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার। দ্যাট ইজ অ্যান্সার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল চেয়েছিল, যেটা আমরা বের করে ফেলছি। বুঝতে পারছো অঙ্কটা? এখানকার মেন লাইনটাই হচ্ছে এইটা, মেন লাইনটা কি এইটা। এখানে তোমরা চাইলে একটু শর্ত মতে লিখে দিতে পারো, সরাসরি না লিখে শর্ত মতে লিখতে পারো। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে 10 নং, আমাদের 10 নং অঙ্কটা করলেই 16.1 শেষ হয়ে যাবে। 10 নম্বর অঙ্কটা সহজ, অনেক সহজ। তোমরা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখছো, তারা 10 নম্বরটা আরেকটু ধৈর্য নিয়ে দেখো। এখানে 10 নং, 10 নং এ কি বলা হয়েছে, 10 নং এ বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। ঠিক আছে, তাহলে লম্বটা হচ্ছে ভূমির এত। তাহলে বিষয়টা এরকম যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা 16, আচ্ছা করতে কি বলা হয়েছে, ভূমি x সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। খুব ইজি, একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে এবং সমকোণী ত্রিভুজের লম্বটা হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 কম। তাহলে লম্ব হচ্ছে ভূমির, তো ভূমিটা আমরা ধরে নিলাম বি। ভূমি যদি বি হয় তাহলে লম্ব কত হবে বলো তো দেখি, লম্ব হচ্ছে এই ভূমির 11/12। ঠিক আছে, 11/12 থেকে কতটুকু কম বলো, 6 সেন্টিমিটার কম। বুঝছো? এই যে ভূমির কত, এখানে একটু এরকম লিখতে পারতাম যে বি এর, আমি একটু লিখে দিই, বি এর এত থেকে 6 কম, তাহলে এই এর মানে তো গুণী, তাহলে 11b/12 - 6, এটা আমি সরাসরি লিখছিলাম। হ্যাঁ, এটা একটু ছোট করে লিখি, এবার সেটা অঙ্ক করতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি, 11b/12 - 6। বুঝছো কথা, -6।
এই ছিল হচ্ছে লম্ব আর ভূমি। এখন লম্ব আর ভূমি যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, লম্ব এবং ভূমি আমরা পেয়ে গেছি, বলছে যে ক্ষেত্রফল কি হবে, ক নং 10-এর ক। ঠিক আছে, তাহলে ধরি ধরি ভূমি বি সেন্টিমিটার, তার লম্ব কত হবে, লম্ব হবে বি এর 11/12 থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে 11b বাই হচ্ছে 12 মাইনাস 6। ওকে, তাহলে এটা যদি লম্ব আরেকটু বিস্তারিত করি, 12 এখানে কত, 11b মাইনাস 6 বারং কত বলো তো, 72। ঠিক আছে, 72। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সুতরাং ক্ষেত্রফলটা কি, ও হো সরি, এখানে তো তারা এক্স ধরে নিয়ে করতে বলছিল, সরি। তুমি এখানে যত জায়গায় বি লিখছো না, সব জায়গায় এক্স লেখো। এখানে আমরা চাইলে বি ধরতে পারবো না, কারণ তারা বলে দিছে এক্স ধরতে, এখানে তারা বলে দিছে এক্স ধরতে। তাহলে এখানে সব জায়গায় এক্স লিখে দাও, এক্স এক্স, ঠিক আছে, এটা এক্স, এখানেও আমরা এক্স ধরে দিই, তো এখানেও কি এক্স। ওকে, এখন দেখো আর কোনো চেঞ্জ নাই, জাস্ট শুধু বি এর জায়গায় এক্স লিখছি। এরপরে সুতরাং ক্ষেত্রফল, এইরকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো দেখি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 11x মাইনাস এটা বাই 12। বুঝছো কথা? এখন এটার সাথে এটা গুণাকারে উপরের গুলো x গুণ 11x মাইনাস 72 বাই হচ্ছে 12, দ্যাট ইজ অ্যান্সার। এটা কি বর্গ সেন্টিমিটার, এখানে অ্যান্সার রাখো। তাহলে এটাই চাইছিল আমাদের কাছে, যে ক্ষেত্রফলটা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে, এখানে এক্স আছে না, তো আমাদের এক্স এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। তুমি চাইলে এখানে গুণও করে দিতে পারতা, গুণ করা তো হামারি কিছু না। এখানে 11x² এটার সাথে গুণ করলে মাইনাস 72x/12। ঠিক আছে, তুমি যদি চাও এখানে অ্যান্সার দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে খননে কি বলা হয়েছে, যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের এখানে ক নাম্বারের যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু লাগবে। ক নাম্বার থেকে আমরা কি পেয়েছিলাম বলো তো দেখি, ক হতে পেয়েছিলাম ভূমি ইকুয়াল টু x সেন্টিমিটার, লম্ব ইকুয়াল টু পেয়েছিলাম 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড সেন্টিমিটার অ্যান্ড অতিভুজ, আমাদের অতিভুজ কিন্তু আমরা কতে পাইনি, কিন্তু অতিভুজের একটা বের করার জন্য একটা হিন্ট দিয়ে দিয়েছে তারা। অতিভুজ তারা বলছে যে ভূমি কি এক্স এর 4/3 থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে এটাই হবে 4x/3 মাইনাস 3, দ্যাট ইজ অ্যান্সার, সরি দ্যাট ইজ দ্য অতিভুজ। তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজ তিনটাই পাইছি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ যদি পাই, সেখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাস। তো পিথাগোরাস মতে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 11x/12 মাইনাস 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 স্কয়ার, এটা করতে পারি আমরা। এখন দেখো এখানে x স্কয়ার রাখো, আর এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ফেলো, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, এন্ড এই পাশে যদি সূত্র ফেলো তাহলে কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, এটা পাচ্ছি আমরা। এখন দেখো এটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, 1 to 1 x² / 144 মাইনাস, দেখো এটা দিয়ে এটা বাদ দেওয়া যায়, কারণ কি 6 দোকানে 12, নিচে 12, তাহলে 11x প্লাস হচ্ছে 36, এন্ড এই পাশে কি পাচ্ছি বলো তো দেখি, 16x² / 9, এবং এই পাশে 3 বাদ দেওয়া যায়, এবং এই দুটো যোগ করলে কত হয় বলো তো দেখি, 8x গুণ করলে 8x, সরি এটা মাইনাস ছিল, মাইনাসই থাকবে, এন্ড
এটা কত 9। ওকে, এখন দেখো আমরা কি করব, আমরা ভগ্নাংশগুলো এক পাশে রাখি আর বাকি সবগুলো এক পাশে নিয়ে যাই আপাতত, তারপরে যা করার করব। হ্যাঁ, এখানে 1 স্কোয়ারের গুলো এক পাশে রাখি, এক্স স্কোয়ার প্লাস 121 বাই এক্স স্কোয়ার বাই 144 মাইনাস 16 এক্স স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু, আমরা স্কোয়ারের গুলো সব এক পাশে রাখলাম, বাকিগুলো ওই পাশে নিয়ে যাই। এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি প্লাস 11x, এটা প্লাস আছে ওই পাশে গেলে কি মাইনাস 36, এন্ড এখানে কি আছে মাইনাস 8x প্লাস 9। ওকে, এটা আমাদের এ পর্যন্ত আমরা আসলাম। এখন উপর থেকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, উপর থেকে মুছে দিয়ে আমরা কি লিখতে পারি এখানে দেখো, এই পাশের অংশটা আমরা লসাগু করে দিই। এই পাশের অংশটা লসাগু করলে 144 লসাগু এন্ড 144 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 121 এক্স স্কোয়ার এন্ড এই পাশে হচ্ছে 256 এক্স স্কোয়ার। কিভাবে হলো, এই 9 দিয়ে তুমি এটাকে ভাগ করলে 16 হবে, 16 সাথে 16 গুণ করলে 256 এক্স স্কোয়ারই হয়। এবং এই পাশে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, এই পাশে পাচ্ছি 3x আর ওটা থেকে ওটা বিয়োগ করলে 36 মাইনাস হচ্ছে 9 27, হ্যাঁ মাইনাস 27। এখন দেখো আমরা কি করতে পারি, এই উপরের গুলো যোগ বিয়োগ করি, উপরের গুলো যোগ বিয়োগ করলে কি পাচ্ছি 144 যোগ 121 বিয়োগ 256 9, এখানে পাচ্ছি 9x স্কোয়ার আর এখানে 144 এন্ড এখানে পাচ্ছি 3x মাইনাস 27। ওকে, এখন এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, তাহলে হয় কত 16, এটা হচ্ছে কত 16, দ্যাট মিন হচ্ছে x স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 3x 27। এখন আর গুণ করো, আর গুণ করলে এক্স স্কোয়ার, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার, আর এগুলো করলে কত হয় দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 48x, এবং এটার সাথে করলে কত বলো তো দেখি, 16 গুণ 27 432। ওকে, এখন এই অংশটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 432 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডিল ব্রেক করব, মিডিল ব্রেক খুবই ইজি, এটা আমি কিন্তু দেখেই বুঝতে পারছি কত হয়েছে, তোমাদের হয়তো একটু চিন্তা করে করতে হবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে 36 এবং 12 হবে, এক্স স্কোয়ার মাইনাস 36x এন্ড হচ্ছে 12x, এই 36 এন্ড 12 গুণ করলে এই 432 হয়, আর যোগ করলে কিন্তু এটা হয় প্লাস 432 ইজ ইকুয়াল টু 0। এন্ড এখানে দেখো, তাহলে x যদি কমন নাও কি পাচ্ছ x মাইনাস 36, এখান থেকে 12 কমন নিলে x মাইনাস 36 বা x মাইনাস 36 x মাইনাস 12। ওকে, 0, তাহলে হয় x মাইনাস 36 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 36 অথবা x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 12। ওকে, তাহলে আমাদের কিন্তু এটাই বের করতে বলছিল, ভূমির দৈর্ঘ্য কত, তাহলে আমরা ভূমি কত পেয়েছি 36 আর 12, সুতরাং ভূমি 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। ওকে, দ্যাট ইজ অ্যান্সার। এই ছিল খননটা একটু বড়, জাস্ট শুধু লাইন বাই লাইন সমাধান করতে হবে, এখানে ঝামেলার কিছু নাই, জাস্ট শুধু সমাধান। এখন দেখো গণংটা, গণং কি আছে, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। খুবই ইজি, টু মাস ইজি। এখানে দেখো খননে আমরা কি পাইছি, ভূমি পেয়েছিলাম 36 আর একটা পেয়েছি কি 12, তারা এখন 12 ধরে কাজ করতে বলতেছে, আমরা 12 ধরে কাজ করব। তাহলে গ, ভূমি যদি 12 সেন্টিমিটার হলে লম্ব কত বলো তো দেখি, লম্ব সমান আমরা কি পেয়েছিলাম
লম্ব পেয়েছিলাম 11 গুণ x/12, তাহলে x এর ভ্যালু কত 12 আর নিচে কত 12, ঠিক আছে -6, তাহলে এটা দিয়ে এটা কাটলে 11 - 6 = 5 সেন্টিমিটার, এটা লম্ব। আর অতিভুজ কি ছিল, অতিভুজ ছিল 4 গুণ হচ্ছে x, তাহলে x এর ভ্যালু কত 12 পেয়েছি, এন্ড হচ্ছে 3 -3 ছিল, তাহলে এইটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে আমরা কি পাচ্ছি 4 4 4 16 -3, দ্যাট মিন হচ্ছে 13, তাহলে এটা অতিভুজ পেয়ে গেছি আমরা। ভূমি, লম্ব, অতিভুজ তিনটাই পাইছি। এখন তারা বলতেছেন দেখো আমরা ভূমি পেয়ে গেছি 12, ঠিক আছে, এটা পেয়ে গেছি লম্ব 5 এন্ড এটা পেয়ে গেছি কত 13। এখন বলতেছে এই ত্রিভুজটার যে পরিসীমা, ঠিক এইরকম পরিসীমারই একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে এই ত্রিভুজটার পরিসীমা কত বলো তো দেখি। সুতরাং সমকোণী ত্রিভুজের পরিসীমা, সমকোণী ত্রিভুজের পরিসীমা মানে কি বলছি, এর আগে আমরা বলছিলাম এটা পরিসীমা ইকুয়াল টু তিনটা বাহুর যোগফল 5 + 12 + 13, দ্যাট মিন হচ্ছে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের পরিসীমা। এখন বলতেছে এই সমকোণী ত্রিভুজের যা পরিসীমা সেটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে যদি ধরি যে সমবাহু ত্রিভুজের প্রতিবাহু, সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা কি বলতো দেখি। পরিসীমা দ্বারাই হচ্ছে, যদি সমবাহু ত্রিভুজ চিন্তা করো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যদি a হয় তাহলে তার পরিসীমা কি হবে, তিনটা বাহুর যোগফল a যোগ a যোগ a, দ্যাট মিন 3a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, এবং তারা বলতেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা আর সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে শর্ত মতে এটা লিখতে পারি না যে শর্ত মতে 3a = 30, দ্যাট মিন a = 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, তাহলে a সমান আমরা 10 পাইছি। তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a 10 হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা কঠিন কাজ, খুবই ইজি কাজ। দেখো সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। a মানে কত 10 পেয়েছি, তাহলে 10 স্কয়ার, দ্যাট মানে হচ্ছে √3/4 100 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে আমরা পাচ্ছি 25, দ্যাট মিন 25√3। 25√3 ভ্যালু কত বলো তো দেখি। 25√3 = 43.301, 43.301, তাহলে এটা কি সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দ্যাট ইজ অ্যান্সার। এটাই আমাদের চেয়েছিল গণনা। তাহলে আশা করি সকলে বুঝতে পারছো। এটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু 16.1 শেষ হলো, আর 16.2 এরপরে আমরা আপলোড করব ভিডিও। তো যারা 16.1 বুঝে ফেলছো তারা 16.2 বুঝতে পারবা আই হোপ। এবং 16.2 এর ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যেন আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ক্লাস এই পর্যন্তই।